নবীর মেম্বারে বসে বলছি, আমার মতো ভাষা বাংলার কোনো বক্তার মুখে পাবেন না। শুনে নেন, আমি কারিমুল্লাহ এখানে ওয়াজ করতে এসেছি, ফিরিয়ে আইছি। আর কথা বলে না, ফিরিয়ে আইছি। ফোন পে কিছু মেরে লিছি, বাকি কন্ট্যাক্ট করা আছে, লাভলি নেবো। 1 টাকা কম দিলি মারামারি বেঁধে দেবো। ভালো করে বোঝেন। তাহলে আমি এখানে 10,000 12,000 একটা কন্ট্যাক্ট করে এসেছি। ভালো করে শোনেন, আমি ওয়াজ করে চলে গেলাম। এই জলসার যে সেক্রেটারি বুধবার দিন আমার ফোন করে, কালিমুল্লাহ ভাই, এই আমাদের জৌলিতলায় আপনি জলসা করে গেলেন, আর সেই আপনাকে 10,000 টাকা দিলাম। এই আমার আব্বা মরে গেছে, মাগরিবের পরে জানাজা। আমি কি ডায়মন্ড হারবার থেকে আসবো? আর এরা কথা বলে না। আমি কি ডায়মন্ড হারবার? আমি তো জোনধরা মোল সাহেব, 2 ঘন্টা তোমাদের এখানে ওয়াজ করতে আইছি, নামবো, টাকা গুনবো, ঝেড়ে চলে যাবো। তোর বাপ মরে গেছে, মা মরে গেছে, আমার কি হয়েছে? কি বুকে হাত দিয়ে সত্য কথা বলুন। এই যে আপনাদের মসজিদের ইমাম, এনার ছুটি, সপ্তাহে 1 দিন ছুটি, বাড়ি চলে গেছে। আচ্ছা, আপনার গ্রামের মহল্লার একটা লোক মরে গেছে, এর ছুটি ভেঙে মহল্লায় আসতে হবে না? হবে না? আর জোরে বলুন, আসতে হবে না? আমি সেই ইমামের মাইনে কত টাকা? আমি এমনি বলি, মোচর মানে ছানারা নিজের মার ভাত দেয় না, সাউরির পালকি করে নিয়ে যায়। আরে আমার মতো ফাতিমুল সাহেব 2 ঘন্টার জন্য কন্ট্যাক্ট করে দিয়েছে, 15,000 20,000 টাকা দিচ্ছ। যে ইমাম তোমার মা মরে গেলে পাশে থাকবে, যে ইমাম তোমার বাপের জানাজার নামাজ পড়াবে, তোমার বাপের মুখে মাটি দেবে, তোমার বাচ্চার শরীর খারাপ হলে পাশে দাঁড়িয়ে পানিতে মাথায় ফুঁক দেবে, তার 1 মাস পরে 3,000 4,000 টাকা মাইনে। আর আমার মতো মৌলবি এনে 2 ঘন্টায় 12,000। এ জাতির কপালে শুকনো বজ্রাঘাত পড়বেন, তা কার কপালে পড়বে? কি গো, এই কথাটা আমি ছাড়া বাংলার কোন আলেমের মুখ তো শুনেছে? একজন বলুন যে শুনেছি। জানে এত বড় সত্য কথা বললে দোকানে ঝাঁপ পড়ে যাবে। শোনেন, আমি নবীর মেম্বারে বসে বলছি, নিজের চোখে দেখেছি। সারা রাত ওয়াজ হচ্ছে, 5টা বক্তা এসে তাদের 95,000 টাকা দিল। সকালবেলা ইমামের হাতে 500 টাকা দেয়নি। তোদের জলসা গাজনের থেকে খারাপ, লিখে নাও, তোদের জলসা জাহান্নামের গাড্ডা হয়ে যাবে, লিখে নাও। শুক্রবার মসজিদে নামাজ পড়তে যাবে, পকেট করে 50 টাকা নিয়ে দেন, 20 টাকা মসজিদে দেন, পারলে 10 টাকা দেন। মসজিদ 2 তলা 3 তলা করতে হবে। কে বলেছে? মসজিদ 4 তলা করতে পাথর বসাতে। যারা মাসে একবার বছরে একবার নামাজ পড়বে তাদের জায়গা তারা দেখে নেবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের জন্য মসজিদ করুন। 50 টাকা মসজিদে নিয়ে যান, 10 টাকা মসজিদে দেন, আর 40 টাকা নিয়ে ইমামের হাতে দেন। খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বারে বসে বলছি, ইমাম খুশি হবে, আমার নবী রাজি হবে, আমার নবী রাজি হবে, আল্লাহর খুশি হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হবে, তার দয়ার জান্নাতের তালাটা খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরে বিশ্ব নবী বলেছেন, হে জিউলি তোলার মুসলমানেরা, তোরা যখন 40 টাকা নিয়ে তোদের ইমামের হাতে দিবি, কসম খোদার করে আমি আব্দুল্লাহর বাড়া মোহাম্মদ জানিয়ে দিল, তোরা তোদের মসজিদে দাঁড়িয়ে তোদের ইমামের হাতে দিলি না রে, তোরা মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে আমি আব্দুল্লাহর বাড়া মোহাম্মদ আমার হাতে 40 টাকা দিলি। সুবহানাল্লাহ বলে। ইমামকে মহব্বত করুন, ইমামকে ভালোবাসেন। আসলে কি বললাম বাইরে, আসলে আমরা তো ফেরেশতার সাথে মনে হয় আমাদের আলাদা কন্ডাক্টারই নিয়ে আস, জান্নাতুল ফেরদাউস আমরা আলাদা কন্ডাক্টারই নিস। ইমাম, ইমাম মানে নেতা, 4,000 টাকা মাইনে দেবে। যদি মুরগি জবাই করতে একটু দেরি হয়, তাহলে আমাদের বাড়ি খাওয়াটা পড়ুক, কারণ তোর বাপের বোনাই আছে ইমাম। ইমামকে মহব্বত করো। আরে যে ইমাম তোমার মসজিদের পাহারাদার, তোমরা
মিলে 5 বার না যাও, তোমরা মসজিদে একবারও দেখতে যাও না। কিন্তু এই ইমাম আয় আব্বা মসজিদ থেকে সরতে পারবে না, আজান বয়ে গেলে দায়ী হবে ইমাম, তার 3000 টাকা মাইনে দেবে। এটা খারাপ ওটা খারাপ, তা শালা যেরাম পোচা কাঁঠাল সেরাম ঘেও খদ্দের, ভালো মাইনে দে, ভালো আলেম রাখ। আমি আলেম মাওলানাদের জ্বালা যন্ত্রণা আব্বা, আপনারা আমাকে অনেকে দেখেছেন, চিনতে পারছেন না। এই সরবেরিয়ার জমিনে আল্লাহ আমার প্রথম নিয়ে এসেছিল, তখন আমার 6-7 বছর বয়স। এই জায়গাটা এই দিকে আমি ঢুকেছিলাম, পাড়াটার নাম আর মনে নেই। বড় আজগারায় এসেছিলাম বড় জলসায়, তখন আমার 7 বছর বয়স। আর এই যে আজকের যে রোডে ঢুকলাম এই দিকেও আমি একবার এসেছিলাম, তখন আমার 7-8 বছর বয়স ছিল। তো আল্লাহ আমার 6 বছর বয়স থেকে ওয়াজ করাচ্ছেন, বাংলা নয় ভারতের অলি গলিতে আল্লাহ ঘোরান। সোনার আব্বা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যারা আলেমদের ইজ্জত করে না, যারা আলেমদের সম্মান করে না, আরে যারা আলেমদের উপরে গরম দেখায়, আমাদের মাওলানা বলেন, মাওলানা ইমামের মাওলানা মৌলী সাহেব কি বলে কি বলে। আরে আমার একটা বন্ধু মেটিয়াপুরে যে ইমামতি করতো, আমার একটা বন্ধু, আর মেটিয়াপুরে যেসব ইমামরা ইমামতি করে ওরা ওই মাইনে তো যা পায়, আর ওই ওস্তাকাদের ছেলে মেয়েদের পড়ালে আরবি শেখালে ওরা একটা ভারী টাকা দেয়। এক একটা ছেলে মেয়ের পিছনে ওরা 1500-2000 টাকা করে দেয়, কথা বুঝলে। তো আমার বন্ধুটা ওই একটা ওস্তাকারের ছেলের পড়াতো, তা ওই ছেলেটার মা প্রত্যেক দিন সকালে 1 কাপ করে গরুর দুধ নিয়ে আমার ওই বন্ধুটা দিত। একদিন কি করেছে, এক টিফিন কারি দুধ নে আর ওর বেটার দিয়ে পেটে দে। তা আমার বন্ধুটা বলছে এই কি হয়েছে, কি তোর মা প্রতিদিন 1 কাপ করে গরুর দুধ দেয়, আর আজকের 1 টিফিন কারি দুধ নে দেশে, তোকে বাড়ি কোনো কুটুম এসে নাকি কোনো অনুষ্ঠান হচ্ছে? আর বাচ্চারা একটু সত্যি কথা বলে দেয় না। বাচ্চারা সত্যি, বাচ্চাটা ও সব কিচ্ছু নাই। দেখে আজকের আমার মা টিফিন গাড়ি ঢাকনাটা দিতে ভুলে গেছেন, আর আমাদের ঘরে সেই কেলে বিড়ালটা দুধই মুখ দেশ। তা আমার মা বলে আধগুলো দুধ ফেল দিবি গে, শালা মৌলী সাহেবের দিয়া। তার মানে আমাদের কিরাম চোখে দেখে, বুঝতে পারছেন? আব্বা যারা আলেমদের দিকে গরম নজরে তাকায়, যারা আলেমের উপরে আঙ্গুল তোলে, আমি নবীর মেম্বারে বসে যাচ্ছি, ওরা রাসূলুল্লাহর দিকে গরম নজরে তাকালো। আরে দিনের আলেমেরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা আম্বিয়াদের সুপারিশকারী, এদের ছোট মনে করো না। আরে ভুল আমাদের থাকতে পারে, ভুল আমাদের হতে পারে, আমরা মানুষ, ফেরেশতা নয়। তোমার সন্তান ভুল করলে তুমি ক্ষমা করো না? আলেমকে ক্ষমার দৃষ্টিতে দেখতে পারেন না? আমার সোনার আব্বা